লাগেন তোলে ওই যৌগের বাষ্প ঘনত্ব 48 হলে ওই যৌগের বাষ্প ঘনত্ব 48 হলে আণবিক সংকেত নির্ণয় করো আণবিক সংকেত নির্ণয় করো ওই যৌগের লিমিটিং বিক্রিয়া কোটি হবে লিখবেন যে যে সকল বিক্রিয়ায় যে মৌল বা যৌগের বা যে দ্রবণের কোনো অবশেষ থাকে না সেটা তাকে লিমিটিং বিক্রিয়া বলে তার একবারে শেষ হয়ে যায় ঠিক আছে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়া খ নাম্বার কি ছিল যে X যৌগের জারণ X যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত তো X যৌগ আমার আগে অবশ্যই বিক্রিয়া করবেন খ নাম্বার বিক্রিয়া করেন Mg H2SO4 এটি বিক্রিয়া করলে এটা তো প্রতিস্থাপন বিক্রিয়া এই যে H2 আমরা দিয়েই দিছি তো H2 এর পাশে দাও না তো বাদ বাকি এখন কি আছে দেখেন Mg আর SO4 আছে না এটা ছাড়া আর কিছু কি আছে না তো আমি এটা লিখবো যে Mg SO4 তো এখন কেন্দ্রীয় পরমাণুর জারণ মান এখন লিখবেন অতএব X যৌগটি হলো X কি যৌগটি হলো এটা না Mg অবশ্যই যে না বুঝবেন অবশ্যই বলবেন ঠিক আছে X যৌগটি হলো Mg SO4 এই বলতে বুঝছেন তো হ্যাঁ তো কেন্দ্র কই থাকে মাঝখানে থাকে আপনি জানেন মাঝখানের যৌগের নাম কি সালফার তো এখন আমি লিখব তো লেখেন তো Mg কয় নং গ্রুপের মৌল 2 নং না 2 নং গ্রুপের মৌলের জারণ মান কিন্তু +2 হয় এটা তো জানেন নাকি তো আমি লিখলাম লেখেন Mg এর জারণ মান দ্রুত তুলবেন ঠিক আছে বুঝবেন আপনারা জারণ মান +2 তো তারপরে হচ্ছে ওর জারণ মান কত ওর জারণ মান হচ্ছে -2 আমার কারবার করে সালফার না এটা লিখবেন ধরি সালফারের জারণ মান তাহলে কত সেটা ধরালেতে সেটা x হবে সেটা কি ধরবেন x তো শর্ত মতে কি শর্ত মতে আমরা তো জানি কোন যৌগ বা মৌল নিরপেক্ষভাবে থাকলে তার জারণ মান কত হয় 0 হয় মানে আলাদা করে থাকলে তার জারণ এটি কি এই পুরোটা মিলে একটা হবে না তাহলে পুরোটা মিলে কত হবে 0 হবে না তো Mg SO4 সমান হচ্ছে কত 0 এখন বসান Mg এর কত +2 না আছে কয়টা একটা যোগ সালফারে তো বার করা লাগবে x গুণন একটা যোগ ওর কত -2 আছে কয়টা 4 গুণন 4 সমান 0 এরকম হচ্ছে না বা ক্যালকুলেশন করেন 2 কে 2 যোগ x কে আর 4 দুগুণ -8 সমান 0 বা x - 6 সমান 0 x সমান কত 6 এখন লিখবেন আমাদের সালফারের জারণ মান +6 আমাদের সালফারের জারণ মান রাখেন ওটা পরীক্ষার আগে এখানে x তৈরি করা না x করা আছে না হ্যাঁ তো এটি H2 আছে এর মধ্যে H2 চলে গেল তাহলে বাদ বাকি কি থাকলো Mg SO4 থাকলো না তো আমি বসে দিছি Mg SO কেন্দ্রীয় পরমাণু বলছে X যে যৌগ উৎপন্ন হবে X যৌগ কি তো আগে লিখি X যৌগটি হলো ম্যাগনেসিয়াম সালফেট তো আমি এটা লিখছি তার কেন্দ্রীয় পরমাণু কেন্দ্র তো মাঝখানে থাকে ঠিক আছে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্র মানে মাঝখানে তো মাঝখানে কি আছে সালফার S আছে না তো ম্যাগনেসিয়াম 2 নং গ্রুপের 1 নং গ্রুপের হলে +1 হয় 2 নং এর হলে +2 হয় আর হ্যালোজেন মৌল -1 হয় ঠিক আছে অক্সিজেনের -2 তো এটা লিখছি ম্যাগনেসিয়ামের জারণ মান তাহলে কত +2 তারপর অক্সিজেনের জারণ মান -2 আর যেটা বার করতে বলবি সেটা সবসময় ধরবেন x ধরেন না y ধরেন না z ধরেন ইচ্ছা তো আমরা x ধরছি কারণ x ধরে আমাদের অভ্যাস তো লিখছি সালফারের জারণ মান কত x বোঝা গেছে কি তো এখন আমি জানি তো নিরপেক্ষভাবে কোন পরমাণু থাকুক আর হচ্ছে অণু থাকুক আর যেটি থাকুক তার জারণ মান কত হয় সব মিলে 0 এটি একসাথে Mg SO4 আছে তাহলে সবগুলো মিলে কত হবে 0 তো শর্ত মতে ধরছি Mg SO4 সমান 0 তো এখন বসাচ্ছি ম্যাগনেসিয়ামের কত +2 আছে কয়টা একটা জন্য এক করে দিয়েছি পাশেরটা প্লাস অবস্থায় বসে যদি বলে এভিডেন্সে 3 জন ওদের 2 জন ওদের 5 জন তাহলে কি করবেন একসাথে সবগুলো যোগ করবেন না আমি ওটা যোগ করছি ঠিক আছে তো এর একটা আছে এজন্য 2 গুণন 1 যোগ সালফার কয়টা আছে একটা এই যে x গুণন 1 তো অক্সিজেন কত আছে অক্সিজেন তো -2 জারণ মান কয়টা আছে 4 গুণন 4 সমান হচ্ছে 0 তাহলে 2 এর কে কত
2 তাহলে x থেকে x তাহলে এটি মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস 4 2 গুণ 8 সমান 0 আর মাইনাস এইটাতে প্লাস 2 বাদ দিলে কত হয় মাইনাস 6 x মাইনাস 6 সমান 0 অতএব x সমান উপরে মাইনাস আছে উপরে প্লাস হয়ে গেল x সমান 6 তো এখন লাস্ট লাইন লিখবেন অতএব x এর মান তো পাচ্ছি তো সালফারের জারণ মান কত x ধরছিলাম না অতএব এই লাইনটা এখন লিখবেন অতএব সালফারের জারণ মান প্লাস 6 এই যে এটা শেষ মিলিলিটার না থাকে তাহলে কিন্তু 1000 ভাগ হবে না বুঝতে পারছেন আর মিলিলিটার আছে না আর মিলিলিটার আছে তাহলে কিন্তু 1000 দিয়ে ভাগ হবে কারণ লিটার করে নিলে 1000 দিয়ে ভাগ করা লাগে না তো ওটা আমি এই সূত্র বসে দেব ঠিক আছে তো আগে আমি কোন পাত্রের জন্য করব এ পাত্রের জন্য তো লিখলাম এ পাত্রে বা এ পাত্রে তো w সমান কয় গ্রাম আছে w তে কি ঘন না w তে কি c যেটার সাথে থাকবে সেটার মান কোন w এর মান সেটা কিসের মান কারণ গ্রাম আছে এটা ঘন না তো এজন্য w সমান লিখছি কয় গ্রাম 5 গ্রাম w সমান 5 গ্রাম লিখছি তো তারপরে হচ্ছে এই পাত্রের জন্য কিন্তু এই যে 5 গ্রাম তারপরে 100 ml মিলিলিটার বা লিটার এটা থাকে কোন আয়তন v কিসের মান v সমান কত আছে তাহলে 100 ml কেউ যদি লিটার বানিয়ে নেন 1000 তাহলে কিন্তু ওই সূত্রতে 1000 হবে না আর খুশি তাহলে মিলিলিটারে রাখলাম তারপর আর কি আছে এটা কিন্তু m এর মান লাগে এটা তো জানেনই ঘনমাত্রা নির্ণয় করলে কিসের মান লাগে m এর মান তো m তো আণবিক ভর এই স্টেজের পরে আণবিক ভর আমরা 98 এটা জানি এটা মুখস্থ 98 জানেন না হ্যাঁ এই স্টেজের পরে আণবিক ভর কত 98 এটা তো আমরা জানি আবার অনেকে মনে করেন আণবিক ভর নির্ণয় করতে পারে না এটা তার ব্যর্থতা ঠিক আছে তো যে পারেন না সে শিখে নেবেন আর কি h সমান হর h তে ঘনমাত্রাতে h 1 ধরব আচ্ছা h সমানই ধরলাম না h সমান হর তো আমরা সূত্র কি জানি ঘনমাত্রা w সমান s m v ভাগ হচ্ছে 1000 এই 1000 যদি এটি লিটারে থাকে আবার হচ্ছে 1000 ভাগ কিন্তু হবে না আর যদি মিলিলিটারে থাকে 1000 ভাগ কিন্তু মিলিলিটার আছে এজন্য 1000 আমার মান কারবার করা লাগবে তাহলে এলে আমি এই মুড়া পার করব এই কিন্তু ক্যালকুলেশন অনেকে ভুল করেন যে কোনটা আমি কোন পাশে পার করব তাহলে 1000 উমরা ভাগ আছে তাহলে মুড়া সাথে w সাথে কি হবে হ্যাঁ গুণ হবে না তাহলে আমরা কিন্তু এরকম লিখতে পারি যে w গুণন 1000 তাই না ভাগ এলা কি কি অবস্থা আছে উপরেটা গুণ মুড়ালে কি হবে ভাগ সমান হচ্ছে s s একলা হয়ে গেছে এটা একটু উল্টে লিখলাম হ্যাঁ এর সমান এখন আমি ঘুরে লিখলাম w গুণন 1000 ভাগ m এখন আমি মান বসামু বা w এর মান কত 10 কোনা না সরি 5 ভাই তো আছে এটা 5 গুণন 1000 ভাগ m এর মান কত 98 গুণন v এর মান কত 100 তাই আমি ক্যালকুলেশন করেন এটা ব্র্যাকেট ব্যবহার করবেন ক্যালকুলেটর সব সময় না আপনার ভুল আছে তো দেখেন ক্যালকুলেটর করেন কত হয় তত মোলার বড় হাতের m কত হয় দেখেন একজন ক্যালকুলেটর করেন তো কার কাছে ক্যালকুলেটর আছে কোন বাকি করেন তুমি ব্র্যাকেট ব্যবহার করবেন করে দেখেন কত মোলার আসে সহজ এটা তো সবাই পারে বি পাত্রটা করেন এটা সবাই পারে না তো এটা মিশালাম বি পাত্রত গেলাম এটা কি দাম আর যে কোলা খালি বি দাম আর কিছু নাই 25.5 36 জায়গা লাগে হচ্ছে বি পাত্রে এটা রাখেন বি পাত্রে তো w সমান কয় গ্রাম 5 গ্রাম দেওয়া আছে v সমান 100 মিলি দেওয়া আছে একই দেওয়া আছে তারপরে এই ছেলের হচ্ছে কত 36.5 এটা তো আমরা জানি এখন অনেকে করে স্যার কিভাবে কারণ হাইড্রোজেনের আছে এটা ক্লোরিনের 35.5 এর তো একই আছে আর অন্য কিছু আছে তাহলে 36.5 এই যে আর এর সমান ভাগ তো এখন আমরা বার করব মান বসাবো তাহলে এর সমান তাহলে কত হচ্ছে বা এর সমান w মান কত 5 তারপরে 1000 m এর মান কত 36.5 গুণন 100 অবশ্যই এর সাথে হচ্ছে ব্র্যাকেট ব্যবহার করবেন 1.36 এর বেশি আছে না এত মোলা নজর দেখুন অতএব বি পাত্রের ঘনমাত্রা বেশি শেষ এর উত্তর এটা মনে হয় সবাই পারবেন যদি আসে তাহলে তো তারপর দেখেন ঘন নাম্বার প্রশ্ন কি বলছে এক নন বি কে 5 গ্রাম এটা তো একেবারে সহজ ইজি জিনিস
তো আগে বিক্রিয়াটা তুলবেন। ঘ নাম্বার কি করবেন? আগে বিক্রিয়া তুলবেন। না না একদিনে দেখলাম কথা কোনটি হয়েছে বিক্রিয়াটা এরকম না, এটা কি মাঠের মধ্যে MgSO4 H2 এই যে বিক্রিয়াটা উঠান, লিমিটিং বিক্রিয়া। লিমিটিং বিক্রিয়া আসতেও পারে নাও পারে জানি না, কিন্তু এই দুটোর মধ্যে দুই নিয়মের মধ্যে আসবে শিওর। ওই যে মামার কথা বললাম না, ওই মামা এটুকু বলতে পারি। তো আমি আগে বিক্রিয়াটা উঠালাম, উঠাছি। এখন আপনি লিমিটিং মানে কি দেখা লাগবে, কোনটার অবশেষ আছে আর কোনটা নাই, দেখা লাগবে। তো এখন আমি আর আরবিক বর্ণনা নাই করি। ম্যাগনেসিয়ামের কত 24, এটা তো সবাই জানেন। আর এই স্টেশনের কত 98 গ্রাম, এটা 24 98, এটা কি জানেন তো? ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত 24, আর এই স্টেশনের কত 98, এটা সবাই তো জানেন নাকি? তো বড় কোনটা আছে 98 না, আমি বড় থেকে ছোট দিকে হিসাব করব। ঠিক আছে, বড় থেকে ছোট দিকে তো লিখলাম 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে? বিক্রিয়া করে 24 গ্রাম Mg এর সাথে, তাই না? Mg এর সাথে, তাহলে 1 গ্রাম কত সাথে করে? এটা তো মনে করেন এর মতো, ঐকিক নিয়মের মতো। তো SO4 বিক্রিয়া করে, তাহলে 24 ভাগ কত 98, এরকম হচ্ছে না ম্যাগনেসিয়ামের। তো এটি আমি H2SO4 কত গ্রাম দিলাম? 10 গ্রাম দিলাম। দেখেন 10 গ্রাম দিলাম না প্রশ্নে? তাহলে এটি কি 10 গ্রাম H2SO4 বিক্রিয়া করে 24 গুণন 10 ভাগ 98 গ্রাম Mg এর সাথে। তাহলে ভাগ করেন কত হয়? 240 ভাগ 98 কত হয়? 240 ভাগ 98 2.44 not 45 Mg এর। কিন্তু ম্যাগনেসিয়াম ছিল কত গ্রাম? ম্যাগনেসিয়াম 5 ছিল না, তো লাগবে কত? এটা তো আমি শেষ করে দিছি। 10 গ্রাম H2SO4 কিন্তু শেষ, এটা আর আছে? কারণ এটা নিছিলাম কত গ্রাম? 10 গ্রাম। 10 গ্রামের চেয়ে বেশি নিছি, তো 10 গ্রাম তো শেষ। তো 10 গ্রাম শেষ করতে অক্সিজেন এত লাগে, ম্যাগনেসিয়াম এত লাগিছে। তো ম্যাগনেসিয়াম আছে আমার 5 গ্রাম, তাহলে আরগুলো কি হবে? আরগুলো বাঁচে থাকবে, অবশিষ্ট থাকবে না। তো এখন লিখবেন অতএব Mg অবশিষ্ট থাকে। অবশিষ্ট কত গ্রাম থাকে? এটা প্রশ্ন কিন্তু দিতে পারে যে এটা কত কোনটা অবশিষ্ট থাকে, তখন কিন্তু এটা এত গ্রাম অবশিষ্ট থাকে। তাহলে ম্যাগনেসিয়াম 5 গ্রাম ছিল না, তাহলে 5 ভাগ 2.45 গ্রাম, তাহলে কত গ্রাম হচ্ছে? ধরেন হচ্ছে বিয়োগ মাইনাস, তাহলে হচ্ছে 2.55 গ্রাম। লাস্টের লাইন লিখবেন এখন, যেহেতু কার অবশিষ্ট থাকে না, H2SO4 এর অবশেষ থাকে না, সেহেতু H2SO4 লিমিটিং বিক্রিয়ক এটা লিখবেন, লিমিটিং বিক্রিয়ক লিখবেন, আবার বিক্রিয়া লেখেন না। H2SO4 লিমিটিং বিক্রিয়ক, এটা তো সহজ। লিমিটিং আলে তো মনে করেন যে পানির মতো করে দেবেন। ঠিক আছে, তো 2 নাম্বার সৃজনশীল তো সবচেয়ে ইম্পর্টেন্ট। ওটা কালকে করেন স্যার, কালকে এখন আমি সপ্তমী